হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আর্ন বাই ডিজিটাল লার্নিং থেকে মোহাম্মদ মইনুল হাসান। বন্ধুরা, আমরা গুগল ড্রাইভের আজ দ্বিতীয় পর্বে আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ফাইলটি গুগল ড্রাইভে ইতিপূর্বে সেভ করে রেখেছিলেন, সেটি কিভাবে আপনাদের বন্ধুদের মাঝে খুব সহজভাবে ছড়িয়ে দিবেন কিংবা দেখাতে পারবেন। আসুন দেখে নেই। আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে এই ফাইলটি আমরা ডাউনলোড করে রেখেছি। এখন দেখুন, এই ফাইলটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটার লিংক আমরা শেয়ার করব। এই ছবিটির লিংক দিতে পারি অথবা আমরা ইমেজ ফোল্ডারের লিংক দিতে পারি। শুধু যদি ইমেজ ফোল্ডারের লিংক দেই, তাহলে এই ইমেজ ফোল্ডারের ভিতরে যতগুলো ছবি থাকবে সবগুলোই বন্ধুরা দেখতে পারবে। আর যদি ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা একটি ছবিকে সিলেক্ট করে লিংকটি দেই, তাহলে শুধু সেই ছবিটি দেখতে পাবো। তো আমরা ইমেজ ফোল্ডারটি সিলেক্ট করলাম। দেখুন এখানে গেট শেয়ারেবল লিংক, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লিংক শেয়ারিং অন, এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান ভিউ, মানে যে কেউ আপনার এই লিংকটি ভিউ করতে পারবে যদি আমরা কোনোখানে এই লিংকটি দেই। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু অফ থাকে, এরকম থাকে, অফ অবস্থায় থাকে। আমরা জাস্ট রাইট সাইডে একটু টেনে নিব, দেখুন অন হয়ে গেছে। এই লিংকটাতে আমরা এই যে ক্লিক করব মাউস দিয়ে। এটা কিন্তু রাইট বাটন ক্লিক করে কপি হয় না, এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম লিংকটি। এবারে আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে সেই লিংকটি এখানে আমরা পেস্ট করে দিব। দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে। আমরা এখানে ফ্রেন্ডসদেরকে যেটা মেসেজ দিতে চাই সেটা লিখে এখানে রেখে দিব। এটা ডিলিট করে দিয়ে এখানে যা লিখতে দিব, হোয়াটস অন ইউর মাইন্ড, মানে আপনি আপনার ব্রেন থেকে কি বলতে চাচ্ছেন সেটি আপনি ডায়লগটা এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে পোস্ট করে দিবেন। আমরা যদি পোস্ট করি এখানে এই লিংকটি, পোস্ট করার পরে আপনার ওই আমরা পোস্টে যাই, দেখিয়ে দিই। যদিও বা আমার এটা প্রয়োজন নেই পোস্টটি দেওয়ার, পোস্টে গেলাম। দেখুন এই যে এখানে পোস্ট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমার এই গুগল ড্রাইভে আমরা প্রবেশ করতে পারবো। দেখুন দেখুন বন্ধুরা, ইমেজের ফোল্ডারের ভিতরে যা আছে আমরা সেটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এভাবেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি লিংক আমরা যে কোনোখানে আমরা শেয়ার করে দিতে পারবো। আপনারা এভাবে বিভিন্ন ধরনের ফোল্ডার করে আপনাদের প্রয়োজনীয় তথ্যাদি গুগল ড্রাইভে রাখতে পারবেন। এই গুগল ড্রাইভের ব্যাকআপ হিসাবে আপনারা 15 জিবি পর্যন্ত ফাইল এখানে আপলোড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। গুগল ড্রাইভের আরো বিভিন্ন ব্যবহার আছে, আমরা এটার ব্যবহার পরবর্তী টিউটোরিয়ালে শিখব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।